দেখো আজকের ক্লাসে বাস্তব সংখ্যার যেসব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনগুলো আছে যেগুলো আবার মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ওইগুলো নিয়ে আলোচনা করব। দুটি সংখ্যার গসাগু 145 এবং লসাগু 2175 হলে যদি একটি সংখ্যা 725 হয় তবে অপর সংখ্যাটি কত হবে? এখানে দুটো সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে বলেছে অপর সংখ্যাটা নির্ণয় করতে। তো গসাগু লসাগু এবং সংখ্যা দুটির মধ্যে যে সম্পর্ক কি ছিল? হ্যাঁ, লসাগু ইনটু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তো এই অঙ্কটা আসলে কি সলভ করব? দেখো কি লিখবে, যে আমরা জানি গসাগু ইনটু লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। ফার্স্ট এই লাইনে লিখবে আমরা জানি লসাগু ইনটু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। এবার নিচে বা দেবে, বা দেখো গসাগু দেওয়া আছে কিনা এখানে? গসাগু কি দেওয়া আছে এখানে? কত দেওয়া আছে? 145 ইনটু লসাগু দেওয়া আছে কি? কত আছে এখানে? 2175 ইকুয়াল টু লেখা আছে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটি বলেছে, এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে? একটি সংখ্যা দেওয়া আছে, কত? 725। একটি সংখ্যা লিখলে 725 আর একটা সংখ্যা নাই তো ধরে নাও x, যে সংখ্যা না থাকবে ধরে নেবে এটাকে x নিচে। বা এখন দেখো কে কিন্তু ওই 145 এর সাথে 175 কি ইনটু করতে যাবে না, ইনটু করা দরকার নেই। এখানে বের করতে হবে কি? বের করতে হবে x এর মানটা, ঠিক আছে? তো x ইকুয়াল টু লিখবে x ইকুয়াল টু x এর সাথে যে সংখ্যাটা থাকবে এটা আসবে টানের নিচে, নিচে আসবে 725 আর উপরে আসবে এই সম্পূর্ণ সংখ্যাটা 145 ইনটু 2175। এখন উপর নিচে কাটাকাটি করো, आंसर পেয়ে যাবে, ঠিক আছে? দেখো যেহেতু 1 এর প্লেসের মধ্যে 5 আছে, এখানেও 5 আছে, তার মানে কি 5 দিয়ে কাটতে পারি আমরা। তো 5 দিয়ে কাটলে কি আসে? 7 এর মধ্যে 5 1 5 6 7 2 থাকে, এখানে আসলে 22, 5 4 থাকে কত হয়? 20, ক্যারি 2 থাকে, আসে কত? 5, কারণ 5 5 কত হয়? 25। উপর থেকে কাটলে দেখো কি আসে? 5 দিয়ে প্রথম 21 কে কাটলে কত আসে? 5 4 তো 145 কাটা যাবে তো। আগে কেটে নেই, আগেটা কাটো, নিচে কেটে উপরে কাটতে হবে, তারপরে কাটবে। তাহলে 5 4 20, ক্যারি থাকে 1, কত আসলো? 17, 3 5 15, 16 17 থাকে কত? 2 25, তাহলে 5 5 25 চলে আসলো। আর উপরের 145 নিচের 145 কেটে দাও, কি থাকে? x = 4 3 5, আর চলে আসলো 435 হলো তার आंसर। অপর সংখ্যাটি হবে 435। কমপ্লিট। নেক্সট নাম্বার 2, দুটি সংখ্যার গুণফল 12960 এবং গসাগু 18 হলে লসাগু কত বের করতে বলেছে? দুটি সংখ্যার কি দেওয়া আছে এখানে? গুণফল দেওয়া আছে। লিখব কি? আমরা জানি লসাগু ইনটু গসাগু বা গসাগু ইনটু লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, কোন জায়গায় দেওয়া আছে? এটা দেওয়া আছে 12960 এবং লসাগু এবং গসাগুর মধ্যে কি দেওয়া আছে এখানে? গসাগু দেওয়া আছে কত? 18। এই গসাগু নিচে কি বসাবো? এখানে 18 বসাবো ইনটু লসাগু দেওয়া নেই, লিখবো লসাগু। হলো। নেক্সট এখান থেকে কি বের করতে হবে? লসাগু বের করতে হবে। লসাগু ইকুয়াল টু, দেখো লসাগুর সাথে ইনটু অবস্থা কি আছে? 18 আছে, 18 আসবে কোথায়? নিচে। আর 12960 হবে উপরে। এখন উপরে এসে কাটাকাটি করো, आंसर চলে আসবে। দেখো যদি 2 দিয়ে কাটি 2 9 কত হয়? 18, 2 দিয়ে কাটলে 2 6 12 আর 9 এর মধ্যে 2 4 8, ক্যারি 1 থাকে 16, 8 2 16, 0 0 থাকবে। নেক্সট দেখো 9 দিয়ে কি করা যায়? দেখো তো না স্যার, 9 দিয়ে করা যাবে এটাকে? নো স্যার। কত দিয়ে করব?
3 দিয়ে চেক করে দেখি আসে কিনা। এই যে 8 প্লাস 4 কত আসে? 8 + 4 10 8 প্লাস 4 12, 12 প্লাস 6 কত? 18, 18 কে 3 টেবিল বললে আসে, তো 3 দিয়ে কাটা যায়। 3 দিয়ে কাটলে 3 3 কত হয়? 9। এখানে 3 দিয়ে কাটলে 3 2 jar 6, আর 4 এর মধ্যে কবার একবার 3 1 jar 3, কেটে থাকে 1, এখানে আসবে 18, 3 6 jar 18 আর 0 0। তো আবার দেখো 3 দিয়ে কাটলে 3 7 দিয়ে কত হয়? 21, আর 3 2 jar 6 0 0, চলে আসলো 7 2 0। তাহলে 2 নম্বরটা আছে কি আসবে? 7 2 0। দুটি সংখ্যার গুণফল 12960 এবং গসাগু 18 হলে লসাগু হবে 720। বুঝতে পারলে? সেম ভাবে দেখো নাম্বার 3 কি বলেছে? 42 এবং 49 এর গসাগু বলেছে 7, তাহলে লসাগু কত? এখানে কি দেওয়া আছে? গসাগু দেওয়া আছে এবং সংখ্যা দুটি দেওয়া আছে, বলেছে লসাগু বের করতে। দুটি সংখ্যা দেওয়া আছে আর এখানে গসাগু দেওয়া আছে কত? 7। তো গসাগু 7 ইনটু লসাগু দেওয়া নেই, লসাগু লিখলাম লসাগু ইকুয়াল টু, লেখা আছে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটি কি কি দেওয়া আছে এখানে? 42 এবং 49, লিখবে এখানে 42 ইনটু 49। বের করতে হবে এখান থেকে লসাগু, আর লসাগুর সাথে ইনটু অবস্থা কি আছে? 7 আছে। চলে যাও কি লিখবে? লসাগু ইকুয়াল টু, টান দিয়ে লসাগুর সাথে আছে 7, 7 চলে আসবে নিচে, উপরে চলে যাবে 42 ইনটু 49। আবার দেখো 7 থেকে কাটলে 7 6 কত হয়? 7 6 42, 6 7 কত হয়? 42 হয়, লিখলে ইকুয়াল টু 6 এর 6 ইনটু 49 ইনটু করে দাও, কত আসবে? 6 9 কত হয়? 6 9 54, 54 4, কেজি আছে 5, 4 6 24, 24 আর কেরি পাস প্লাস কত আসে? 29 29। আনসার চলে আসলো 294। এটা আনসার হবে 294 294। নেক্সট নাম্বার 4, যদি a ও b মৌলিক সংখ্যা হয় তবে a b এর গসাগু লসাগু নির্ণয় করো। ফার্স্ট গসাগু, দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদাই কত হয়? 1 হয়, 1 হয়ে গেল। নেক্সট বলেছে লসাগু, দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু মানে হলো সংখ্যা দুটির গুণফল। তো এখানে মৌলিক সংখ্যাগুলি কি কি রয়েছে? এখানে a ও b, তাদের গুণফল কি হবে? a * b মিন্স কি? ab, লসাগু হলো ab। নেক্সট, যদি a = 2 স্কয়ার ইনটু 3 কিউব ইনটু 5 টু দি পাওয়ার 4 হয় আর b = 2 কিউব ইনটু 3 স্কয়ার ইনটু 5 হয়, তবে a এবং b এর গসাগু লসাগু নির্ণয় করতে বলেছে। গসাগু 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু 5। তো দেখো এখানে প্রথম হলো গসাগু। গসাগু মানে কি বলেছিলাম? মিলের মধ্যে কোনটা আসবে? ফার্স্ট দেখো 2 স্কয়ার আছে, এখানে 2 কিউব আছে, মিল তো আছে, আর সবচেয়ে কম কোনটা আছে? 2 স্কয়ার। 2 স্কয়ার আসবে ইনটু 3 কিউব, এখানে 3 স্কয়ার, কোনটা আসবে? 3 স্কয়ার ইনটু 5 টু দি পাওয়ার 4 5, কোনটা আসবে? 5। এখন দেখো 2 স্কয়ার মানে কি? 2 2 4, আর 3 স্কয়ার মানে কি? 3 3 9, 4 ইনটু 9 কত আসে? 4 ইনটু 4 9 45, 4 9 আর 4 36 36, 36, 36 এর সাথে 5 কি হবে? ইনটু 36 ইনটু 5 কত আসে? 530 0 হাতে 3 3 15 17 18, 180 হলো তার आंसर গসাগু। নেক্সট লসাগু। না না আমি আজকাল যেখানে বুঝছি না। লসাগু 3 কিউব, লসাগু দেখো কি আসবে? 2 স্কয়ার আছে, 2 কিউব আছে, আসবে কোনটা? 2 কিউব। 3 কিউব আছে, এখানে 3 স্কয়ার আছে, আসবে কোনটা? 3 কিউব ইনটু 5 টু দি পাওয়ার 4 আছে, এখানে 5 আছে, কোনটা আসবে? 5 টু দি পাওয়ার 4 আসবে ইকুয়াল টু, দেখো 2 কিউব মানে কি? 2 ইনটু 2 ইনটু 2, 2 টু দি 4, 4 টু দি 8, 8 লিখলে। 3 কিউব মানে কি? 3 3 9, 9 3 27, 27 লিখলে ইনটু 5 টু দি পাওয়ার 4 মানে কি? 5 5 25,
আবার 5 5 কত হয় 25 মানে এইভাবে দেখো 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5 5 কত হয় 25 হয় আবার 5 5 কত হয় 25 হলো 25 এর সাথে 25 ইনটু করলে কত আসে 625 এখন প্রত্যেকটা ইনটু করে দাও আনসার চলে আসবে দেখো 7000 আছে কত আসলো ফার্স্ট 8 দিয়ে 27 ইনটু করলে 7 কত হয় 56 6 হাতে 5 আছে আর দোকানে 16 16 আর 5 যোগ কত আসে 16 আর 5 যোগ করলে 21 প্রথম কি রেস ছিল হ্যাঁ নেক্সট ইনটু করার সাথে 625 তো 625 এর সাথে ইনটু করব দেখো কত আসে ফার্স্ট দেখো 6 6 কত হয় 36 বাংলা বললে 6 6 36 নেই 6 কেরি কত 3 6 কে 6 আর 3 যোগ করলে 9 6 দুগুণে 12 হয়েছে নেক্সট 6 দুগুণে 12 হাতে আছে 1 2 কে 2 একে 3 2 দুগুণে 4 5 দুগুণে 5 6 কত 30 হাতে কত 3 5 এ 5 5 আর 3 কত 8 5 দুগুণে 10 যোগ করে দাও 0 এখানে 0 6 9 0 4 1 10 14 15 15 5 কত এরকম আসেনি দেখ তো 135 আসলে এটা 135 আর হলো 0 হলো 3 সিম্পল গুণ করে লিখি 1,35,000 তার আনসার নেক্সট হোমওয়ার্ক লেখো হোমওয়ার্ক যদি দুটি সংখ্যার গসাগু 23 যদি দুটি সংখ্যার গসাগু ইকুয়াল টু 23 লসাগু 1449 1449 লসাগু 1449 হয় একটি সংখ্যা 161 হলে অপর সংখ্যাটি নির্ণয় করো 61 যদি দুটি সংখ্যার গসাগু 23 লসাগু 1449 এবং একটি সংখ্যা 161 হয় অপর সংখ্যাটি কত নির্ণয় করো হয়েছে নেক্সট পরের কোশ্চেন লেখো 1295 এবং 385 এর গসাগু 385 এর গসাগু 35 হলে লসাগু নির্ণয় করো হয়েছে নেক্সট নাম্বার 3 কোশ্চেন দুটি সংখ্যার গুণফল 1050 দুটি সংখ্যার গুণফল 1050 হলে যদি গসাগু 25 হয় লসাগু কত হবে যদি গসাগু 25 হয় লসাগু কত হবে নেক্সট নেক্সট কোশ্চেন লেখো যদি 12 এবং 15 এর গসাগু যদি 12 এবং 15 এর গসাগু 12x - 45 হয় যদি 12 এবং 15 এর গসাগু 12x - 45 হয়
তবে x এর মান নির্ণয় করো। তবে x এর মান নির্ণয় করো। নেক্সট, দুটি পরপর যুগ্ম সংখ্যার গসাগু কত? দুটি পরপর যুগ্ম সংখ্যার গসাগু কত? দুটি পরপর যুগ্ম সংখ্যার গসাগু কত হয়েছে? নেক্সট লিখো, নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা? অপশন লিখো, 5/27। 2 নম্বর অপশন লিখো, 0.5315 ... Next, number 3, √3/2। √3/2। নেক্সট, পরের কোশ্চেন লিখো, m যে কোনো পূর্ণ সংখ্যা হলে, m যে কোনো পূর্ণ সংখ্যা হলে যুগ্ম সংখ্যার আকার হলো, m যে কোনো পূর্ণ সংখ্যা হলে যুগ্ম সংখ্যার আকার হলো, অপশন লেখো, 2m+1। 2m+1। তারপরে অপশন m-1। তারপরে অপশন m+1। তারপরে অপশন 2m। স্যার অপশন নিয়ে আরেকবার একটু বলছি। ফার্স্ট অপশন 2m+1, সেকেন্ড অপশন m-1, থার্ড m+1, ফোর্থ 2m। এগুলি হোমওয়ার্ক থাকবে।